নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনের। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। দর্শক, আবারও জুমা আমাদের মাঝে এই বরকতময় মাসে জুমার আগমন হচ্ছে। আমরা অধিক পরিমাণে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আগত জুমার দিনকে সম্মান করার, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠান এখনই সময়। আজকেও একটি আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি। আমাদের সঙ্গে রয়েছে মোবালিকে দাওয়াত ইসলামী। আমরা শুনব আজকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। দর্শক, আজকের বিষয় হচ্ছে অলসতা, উদাসীনতা। এই অলসতা, উদাসীনতা বান্দাকে কিভাবে ক্ষতির দিকে ঢেলে দেয়, হোক দুনিয়াবি অথবা আখিরাত। আমরা আজকে এই বিষয়ে কোরআনুল কারীম থেকে, হাদিসে মোবারকা থেকে, আমাদের বুজুর্গানি দিনের জীবনী থেকে প্র্যাকটিক্যাল আমরা কিছু বিষয় আমরা জানব, যাতে করে আমরা অলসতা থেকে, অবহেলা থেকে, উদাসীনতা থেকে আমরা নিজেদেরকে বের করে, আমরা নিজেকে মূল্যায়ন করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, ভালো কাজের দিকে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, দর্শক, আজকে আমরা যে বিষয়গুলো শুনবো আমরা যাতে করে আমল করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বা কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই। হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আমরা আজকে অনুষ্ঠান দেখব। ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে আমরা দেখার চেষ্টা করব, যা শুনব তা আমল করারও চেষ্টা করব। দর্শক, আসুন আমরা অগ্রসর হব আলোচনার দিকে। শুরুতে আমাদের রফিক ভাই আমাদের সাথে রয়েছেন, ওনার থেকে ইনশাআল্লাহ আমরা জানব। আজকের যে বিষয় সিলেক্ট করেছেন আপনি, খুব চমৎকার একটা সিলেকশন। অলসতা মানব জীবনে জি, অনেক বড় এক বিপর্যয়ের নাম, অনেক বড় বিপর্যয়। এটাকে বলতে পারেন যে স্লো পয়জন। জি, একজন মানুষের শরীরে স্লো পয়জন ইনজেকশন যখন পুশ করা হয়, জি, সে ধীরে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ে। জি। সে মৃত্যুবরণ করবে, কিন্তু স্লোলি। তো অলসতা ঠিক মানব জীবনে অলসতার কারণে যে বিপর্যয় নেমে আসে, তা ধীরে 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 মানুষকে এমনভাবে পর্যবসিত করে, জি, তার জীবনটাকে এমনভাবে বিষময় করে তোলে যে তার দুনিয়া ও আখেরাত দুই বরবাদ হয়ে যায়। আল্লাহ। আচ্ছা, এর মধ্যে কিছু মানুষ আছে, তারা দুনিয়ার পিছনে খুব ছোটে। জি, অর্থ, বিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু, অর্থাৎ দুনিয়াটাকে সে অর্জন করার জন্য যত প্রকার শিক্ষা আছে সে অর্জন করে। যে শিক্ষা অর্জন করে না সেটা হচ্ছে আখিরাতের শিক্ষা, জি, ইলমে দ্বীন, কিয়ামতের শিক্ষা, কবর, আখিরাত, জাহান্নামের শিক্ষা। যে শিক্ষা থাকে কবর, জাহান্নাম, আখিরাত, মিজান, পুলসিরাতে তাকে বিপদ থেকে উদ্ধার করবে, সেই জ্ঞান সে অর্জন করে না। তো এই অলসতা যাদের জীবনে নেমে আসে, জি, তারা সমাজে, পরিবার বর্গের কাছেও লাঞ্ছিত হয়, সমাজেও লাঞ্ছিত হয়, আর রাষ্ট্রের জন্য, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের জন্য সে কিন্তু বোঝা হয়ে দাঁড়ায়, একটা বোঝা, বার্ডেন। খুব চমৎকার একটা ঘটনা দিয়ে শুরু করব। মুকাশফাতুল কুলুবে বর্ণিত রয়েছে, হযরত সৈয়দনা শেখ আবু আলী দাক্কাক
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তির কঠিন রোগে আক্রান্ত হলেন। তো আমি তাকে তার সেবা শুশ্রূষা করার জন্য আমি তার নিকট হাজির হলাম। জি। তো সেখানে দেখলাম অনেক লোক তার কাছে হাজির হয়ে আছেন, তার শিষ্য ভক্ত, তার জন্য সমবেদনা জানাচ্ছে, জি। আয়াদাত করছে, তাজিয়াত করছে। তো সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে সেই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি খুব কান্না করছেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দুনিয়া ছুটে যাওয়ার কারণে কান্না করছেন, যে আপনি দুনিয়া থেকে ত্যাগ করে যাচ্ছেন? তো তিনি বললেন যে না, আমি আমার জীবনে অনেক নামাজ কাজা করেছি, সেই জন্য কান্না করছি। আচ্ছা। তখন তিনি বললেন যে আপনি আর কাজা, এটা কি করে সম্ভব? আপনার আবার নামাজ কিভাবে কাজা হয়? আপনার আবার নামাজ কি করে কাজা হলো? তখন তিনি বললেন যে আমি সিজদা করেছি অলসতার সাথে, আল্লাহ, সিজদা থেকে উঠেছি অলসতার সাথে, রুকু করেছি অলসতার সাথে, আল্লাহ। আর এই অলসতার চাদর জড়িয়ে আজ আমি মৃত্যুর পথযাত্রী। এই অলসতাকেই সঙ্গী করে আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এ কথা শুনে হযরত সাইয়েদনা শেখ আবু আলী দাকাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বেশি আশ্চর্যান্বিত হলেন। তখন সেই বুজুর্গ ব্যক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি ব্যথাতুর কণ্ঠে 4টি আরবি ছন্দ পাঠ করলেন, যার অনুবাদ কিছুটা এরকম: নাম্বার 1, আমি নিজের হাসর, কিয়ামতের দিন এবং কবরে আমার মুখ পতিত হওয়ার ব্যাপারে চিন্তা করছি। আল্লাহ। নাম্বার 2, এত সম্মান ও মর্যাদা সত্ত্বেও আমি কবরে একাকী নিপতিত হব, আমাকে একাই রাখা হবে এবং গুনাহের ভিত্তির অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে এবং মাটি হবে আমার বালিশ, আল্লাহ, আর মাটির সাথেই আমি মিশে যাব। নাম্বার 3, আমি আমার হিসাব দীর্ঘ হওয়া এবং আমল নামা প্রদানকালে অপমানিত হওয়ার ব্যাপারে আমি চিন্তাশীল। নাম্বার 4, কিন্তু ওহে আমার সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, আমি তোমার রহমতের প্রত্যাশী, তুমিই আমার গুনাহ ক্ষমাকারী। এটা হচ্ছে আলটিমেট একটা সাপ্লিকেশন, আলটিমেট একটা এক্সপেকটেশন। তো এটা তো ছিল ওই বুজুর্গ ব্যক্তির আজিজি, বিনয়। যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা গুনাহ থেকে বাঁচে, নেক কাজ করে, কিন্তু তাদের অন্তরে খোদাভীরুতা, খোদাভয় এমনভাবে আঁকড়ে বসে যে যেন তারা মনে হয় বাহ্যিক দৃষ্টিতে যে এনারা অনেক বড় গুনাহ করে গেছেন, কিন্তু না, ওটা তাদের পরহেজগারিতা, খৌফে খোদা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইমরান ভাই, যে বিষয়গুলো আমাদেরকে উদাসীন করে দেয়, যেমন সূরা মুনাফিকুনের আয়াত নম্বর 9 পারা 28 আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, কনজুল ইমান থেকে অনুবাদ: হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আল্লাহ। এবং যে কেউ এমন করবে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মাদানী চ্যানেলে যারা দর্শক রয়েছেন, এই কোরআনুল কারীমের আয়াতকে আমরা সামনে রাখি। জি। এই আয়াত যদি আমাদের জীবনের পথের পাথে হয়, এই আয়াতে মোবারকা আমাদেরকে আয়াতে মোবারকা, তাহলে কিন্তু আমরা অলসতা থেকে বেঁচে যেতে পারবো। একদিকে আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, আমাদেরকে জীবিকা নির্বাহের জন্য আমাদেরকে আখিরাত থেকে, ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে গাফিল করে দেয়। অন্যত্র দেখা যায় যে আমরা যদি পরিশ্রমও না করি, অনেক সময় অলস হয়ে যায়, সেক্ষেত্রে পরিবারে বিচ্ছেদ ঘটে যায়, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি তাকে লাঞ্ছিত করে, সমাজ তাকে ধিক্কার জানায়, রাষ্ট্রের মধ্যে সে একটা বোঝা হয়ে যায়। অলস আমরা একদিকে রফি ভাই এটাই বলতে পারি, যখন কোনো ব্যক্তি সে গাফিল হয়ে যায়, অলস হয়ে যায়, তখন দুনিয়ার দিক থেকে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষের দিক থেকে, পরিবারের দিক থেকে। আমরা হয়তো দর্শক অনেক সময় আমরা দেখেছি অনেক মানুষ যখন সে অলসতার জিন্দিগি যখন সে শুরু করে দেয়, তখন পরিবার থেকে সে এমন কিছু পায়, মাআযাল্লাহ শেষ পর্যন্ত সে আত্মহত্যা করতে পর্যন্ত সে বাধ্য হয়। তা আসলেই আমরা যে আয়াতে মোবারকা দর্শক আমরা শুনলাম যে কোন বিষয় যেগুলো আমাদেরকে উদাসীন করে দিচ্ছে, যে যখন কোনো মানুষ যখন উদাসীন হয়, উদাসীন ভাব যখন তার মধ্যে আসে, তখন সে এক পর্যায়ে সে অলস হয়ে যায়। আর অলসতা যখন তার মাঝে আসে, তখন দেখা যাচ্ছে যে তার পারিবারিকভাবে তার ক্ষতি হয়,
তার কর্মের ক্ষেত্রে ক্ষতি হয়, তার উপার্জনের ক্ষেত্রে ক্ষতি হয়। আর যখন কর্ম উপার্জন যখন বন্ধ হয়ে যায়, তখন পরিবার থেকে তার উপর একটা বড় একটা প্রেশার ক্রিয়েট তার উপর আসে। তা আসলে দর্শক, আজকে যে আমরা বিষয় রেখেছি, এখানে আমরা কিভাবে আমাদেরকে অলসতা থেকে আমরা কিভাবে নিজেকে বের করতে পারি, উদাসীনতা যে আমাদের উপরে আপনার বিরাজমান, এ থেকে আমরা কীভাবে বের হতে পারি, ইনশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা এই বিষয়ে ওনাদের থেকে সুনির্দিষ্ট কিছু মূল্যবান পয়েন্ট ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা শুনবো, যাতে করে আমাদের ভিতরে এহসাস হয়, আমাদের ভিতরে চিন্তা সৃষ্টি হয় যে না, অলসতার মধ্যে থাকা যাবে না, উদাসীনতার মধ্যে থাকা যাবে না। এর মধ্যে দুনিয়াবিও ক্ষতি, আখেরাতের ক্ষতি। যদি কোনো একজন ব্যক্তি যদি তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, তার আখেরাতও বরবাদ হয়ে যায়, তার আর কী রইল। তো দর্শক, জাবিদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন, সালাম দিয়েছেন। সুমন ভাই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তারপর আমাদের আরও কয়েকজন ইসলামী ভাই আমাদের সাথে এই মুহূর্তে আপনারা যুক্ত হয়েছেন, যারা এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আশাবাদী আমরা নিজেরাও শেষ পর্যন্ত প্রোগ্রাম দেখব, কিছু কল নেব দর্শক। এরপরে আমরা উদাসীনতা, অলসতা এটা কত বড় ক্ষতিকর একটা বিষয়, এই বিষয়ে আমরা মোবাইল দিক থেকে ইনশাআল্লাহ শুনবো। আসলে আমরা কল শ্রবণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান এখনই সময়, বিষয় অলসতা। আমার জানার ছিল যে আমলের মধ্যে যদি আমাদের অলসতা চলে আসে, তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? দয়া করে এই বিষয়ে মাদানী ফুল দেবেন। জি, পরবর্তী কল চালিয়ে দিন। ঢাকা গাজীপুর থেকে বলছিলাম। আমার বাচ্চাটা হেফজুল লাইনে পড়াইতেছে, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করার জন্য। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা তার বিবেক বুদ্ধির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিক। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান এখনই সময়। আমি জানতে চাচ্ছিলাম যে অলসতার কারণে ইবাদতে কি ক্ষতি হতে পারে, জানিয়ে দিলে খুবই উপকৃত হতাম। জি, নাইম ভাই, আমরা শুনছি দুইটা কল যে অলসতা যখন মানুষকে পেয়ে বসে, তখন তার ইবাদতের মধ্যে কী ধরনের ক্ষতি হয়। ক্ষতি তো অনেক বড় হয়, অনেক বড় হয়। একটা হচ্ছে পুরো দেশ ও জাতির, জি, একটা ব্যক্তিগত এবং তার আখিরাতের সব দিক দিয়ে বরবাদ। জি, যেমন অলসতা এমন একটা বিষয়, সেটা পুরা একটা জাতির জন্য হুমকি স্বরূপ। জি, এবং অলসতার রোগটা এমন যে লোহাকে যেরকম মরিচিকা নষ্ট করে ফেলে, শেষ করে দেয়, বরবাদ হয়ে যায় মরিচিকা ধরে, জি। ঠিক সেম শরীরের শিরা অপশিরা আছে না, এগুলো সব বরবাদ করে দেয় অলসতা। বা সে একবার নিজে নিজে একবার নিস্তেজ হয়ে পঙ্গু যায়। হয়ে যায়। পুরো একটা জাতির জন্য হুমকি স্বরূপ বলা হচ্ছে। জি, একটা শ্রমশক্তি আছে যেটা একটা দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য অনেক কিছু করতে পারে। জি। তার মেধাকে, বুদ্ধিকে, তার জবানকে, তার শারীরিক দক্ষতাকে, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে। আর যে অলস, সে না দেশ ও জাতির জন্য কিছু করতে পারে, না সে সমাজের জন্য কিছু করতে পারে, না পরিবারের জন্য করতে পারে। খুদ সে নিজেকে নিজে বরবাদ করে নিজেই নিজের জন্য কিছু অর্জন করতে পারে না। যেমন অলসতা অনেক ধরনের হয়। যেমন ব্যক্তিগত কাজের মধ্যে অলসতা করা, আজকের কাজ কালকের দিনের জন্য রেখে দেওয়া, এটা এক প্রকার অলস। যেমন এর সাইড এফেক্টটা কি, ক্ষতির দিকটা কি? ক্ষতি হচ্ছে এরকম যে আখিরাতের মধ্যে, আখিরাতের ব্যাপারে আসছে, আখিরাতে যখন পরকালীন জিন্দেগিতে মানুষ চলে আসবে, তখন আফসোস করতে থাকবে। সে নেককার হোক বদকার হোক, আফসোস করতে থাকবে। প্রথমত বদকার তো আফসোস করবে, সেটা সবাই বুঝে। কেন আফসোস করবে? যখন তার উপর বিভিন্ন আযাব এবং গজব অবতীর্ণ হবে, নাজিল হবে, তখন সে বলবে, আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে আরেকবার চান্স দাও। আমি অলসতার মধ্যে আমি জীবন অতিবাহিত করেছি, আল্লাহ আমি নিয়ত করেছি আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহ তোমার নাফরমানিমূলক কাজ আমি আর করব না, আল্লাহ তুমি যে পথ দেখিয়েছ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছে, সে মোতাবেক আমি চলবো। এটা হচ্ছে কি, যারা বদকার, তারা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, কিন্তু তারা ফরিয়াদ করতে থাকবে, কিন্তু তাদের ফরিয়াদ তার কবুল করা হবে না, তাদের আর চান্স থাকবে না সে দুনিয়ার জিন্দগিতে এসে যে কিছু একটা করবে, কারণ সে গাফলতের মাধ্যমে, অলসতার মাধ্যমে তার জিন্দগি অতিবাহিত করেছে। এরপর আসুন, যারা নেককার, এরা কেন আফসোস করবে? বলা হচ্ছে নেককাররা এই জন্য আফসোস করবে, যখন সে জান্নাতের আলা বালা নিয়ামত দেখবে, সৌন্দর্য দেখবে,
এবং মকাম দেখবে, স্থান দেখবে, মর্যাদা দেখবে, তখন চিন্তা করবে, ইস তুমি আল্লাহ তুমি আমায় আর একবার সুযোগ দাও, আমি এই নেকিটা কেন করলাম না, যদি আমি এই নেকিটা করতাম তাহলে এর বিনিময়ে আমার পদমর্যাদা আরেকটু বৃদ্ধি পেত, আমি যদি আরেকটু কাজ করতাম, আরেকটু যদি আমি নেকির জজবা নিয়ে কাজ করতাম, হে আল্লাহ রব্বুল আলমিন তোমার ইবাদতের মধ্যে যদি আরেকটু বাড়াই দিতাম, তাহলে এর বিনিময়ে আমি এই জিনিসটা বুক করতাম, অর্থাৎ জান্নাতি নিয়ামত। তখন সেও আফসোস করতে থাকবে। তাহলে একটা হচ্ছে গাফলত, হচ্ছে যে একেবারে সব কিছু বরবাদ করে দেয়, একেবারে আল্লাহর নাফরমানির মধ্যে এমনভাবে হয়ে যায়, সে একেবারে অলসতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সে নিজেকে নিজে বরবাদ করে। এখানে একটা জিনিস হচ্ছে, যেমন অলস যারা, জি, এদের একটা পয়েন্ট হচ্ছে এদের মধ্যে একটা এই ভয় একটা কাজ করে, যেটা আমার দ্বারা হবে না, আমি পারবো না। একটা হলো নার্ভাসনেস, নার্ভাস, আরেকটা হচ্ছে পরমুখাপেক্ষিতা, অন্যের উপর অন্যের উপর। কেউ দিলে আমি খাবো, কেউ বস্ত্র দিলে পরিধান করব, কেউ যদি আমাকে একটু সাহায্য করে আমি তার দ্বারা জীবিকা নির্বাহ করব। তো এই যে মানে বিষয়টা হচ্ছে, অলস ব্যক্তি শুরু থেকেই এরা হচ্ছে মুখাপেক্ষী টাইপের, মানুষের উপর নির্ভরশীল। ওই যখন শুধু ফ্যামিলি না, এলাকার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ তাকে একদিন যেমন একজন বলতে লাগলো যে অমুক হচ্ছে অলস কমিটির সভাপতি। তো অবাক হইলাম যে অলস কমিটিও আছে, কমিটিও আবার আছে, আবার তার সভাপতিও আছে। বললো যে এখানে যারা এ ধরনের অলস টাইপের লোক, যারা কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে চায়, সঠিকভাবে কাজ করে না, ঘরে যেভাবে কাজ করা দরকার ছিল, তার যে উপার্জন করা দরকার ছিল, এখানে যারা আছে এদের মধ্যে হলো ফার্স্ট নাম্বার, মানে প্রধান। এই জন্য একে কী বলা হয়, প্রধান বলা হয়। আসলে এই ক্ষেত্রে আমরা আজকে যে আমরা প্রোগ্রাম নিয়েছি, যে অনেক ফ্যামিলি থেকে মাদানী চ্যানেল, যেহেতু একটা দ্বীনি চ্যানেল, মাদানী চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় অসংখ্য ফ্যামিলির সমস্যার সমাধান মাদানী চ্যানেল থেকে হয়েছে। অনেকে মাদানী চ্যানেল থেকে পরামর্শ চেয়ে থাকে যে আমাদের ফ্যামিলিতে কখনো ছেলের ব্যাপারে অভিযোগ, অথবা কখনো বাবার ব্যাপারে অভিযোগ, এ ধরনের, যে সে চাইলে কিছু করতে পারে কিন্তু তার কারণে আমাদের পুরো ফ্যামিলিটা এক প্রকার বরবাদ। অলসতা থাকে, অলসতা অনেকে জিজ্ঞেস করতে পারে, অলসতা আলসামি যেটাকে বলে, এটা কি? এটা হচ্ছে একেবারে কর্মবিমুখ। জি, যারা কর্মবিমুখ এরাই অলস। এর বিপরীতে কি আসতেছে? পরিশ্রমী, উদ্যোগী, সাহসী এবং সময়ের সঠিক ব্যবহার। জি, সাকসেস দুনিয়াতে এরাই হয়েছে যারা সময়কে মূল্যায়ন করেছে। একটা সময়, মনে করেন আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, আমি এই 1 ঘন্টার মধ্যে আমি কি প্রিপারেশন, আমি কি কাজ আদায় করে নিতে পারি। যেমন একবার দেখেন, একটা যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দেয়, তখন আপনি দেখবেন তাকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা সময় ফিক্সড করে দেওয়া হয়। সে কিন্তু 3 এবং 4 ঘন্টার মধ্যে এত বেশি লেখার পর বলে, ইস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু যদি সময় থাকতো। যে লেখাটা লিখছে যদি স্বাভাবিকভাবে তাকে দেওয়া হয়, সে 5-6 ঘন্টা কিন্তু লিখতে তার জন্য সেটা কষ্টদায়ক হয়ে যাবে, কারণ সে টার্গেট নিছে এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা শেষ করতে হবে, এবং শেষের দিকে গিয়ে সে চিন্তা করে, আরে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। এখন আমি যদি অলসতার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি, তাহলে আমার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে, আমার সংসারের মধ্যে পেরেশানির শিকার হচ্ছে। সন্তান সন্ততি তাদেরকে একটু কেয়ার করার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, মা বাবার খেদমতের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে অলস তো অলসই হয়। তো যার কারণে দেখেন, সে তার সুসন্তান সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে সে অলসতা করতেছে, নিজের ইবাদতের ক্ষেত্রে অলসতা করতেছে, তারপরে যার যে ডেইলি যে কাজ রয়েছে সেটা সে পরদিন আচ্ছা করবো আর কি এরকম করতে 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 একসময় তার সময় পার হয়ে যায়, তার সে সঠিক কাজটা যত সময় না করার কারণে সে একেবারে একসময় হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এখানে একটা বিষয় হচ্ছে, যেমন মানুষ বয়সের সাথে সাথে তার কিছু কাজ ভাগ করা থাকে। জি, যে যখন একটা ছেলে যখন সে লেখাপড়া করতে থাকে, তার বয়স যখন 15, 16, 18, 20 হয়, এখন সে ওই সময় যেতে তার কাজকে সঠিকভাবে যদি সে সম্পূর্ণ না করে, এখন তার বয়স যখন সে 25 বছর হয়ে যাবে, তার লেখাপড়া শেষ হবে, ওই সময় কিন্তু তার জন্য আলাদাভাবে কি কাজ ভাগ করা আছে। আচ্ছা, যখন এর চাইতে যখন তার বয়স যখন আরও বাড়তে থাকে, সংসার জীবন চলে আসে, আর তখন আমরা দেখতে পাই যে তার আরও দায়িত্ব, কর্তব্য তার সামনে আরও চলে আসে। এখন যদি আমরা আমাদের যখন যে দায়িত্ব, দর্শক একটা বিষয় যেটা আমাদেরকে সবসময় আমাদেরকে পিছনে আমাদেরকে ঢেলে দেয় অলসতার দিকে, যে এখনও সময় আছে, এই কাজ করবো তো এখনও সময় আছে। আচ্ছা, যে কোনো সেটা দুনিয়াবি হোক অথবা দিনই হোক,
যখন ফেলে রাখা, যে ফেলে মানে রাখা। কাজটা, যে কোনো কাজ, দিনই হোক আপনার এই দুনিয়া হোক। কথায় দুটো কোট আমার মনে পড়লো। জি যারা বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তাদের মুখ থেকে এই কথাটাই বের হয়, এখনই সময়। এখনই সময়। আর যারা অলস, নির্বোধ, নিকম্মা যারা থাকে, নিষ্কর্মা, এরা বলে এখনো সময় আছে। আচ্ছা রফিক ভাই, যারা এখনো এই সময় আছে, যারা এই কথা বলে, আমরা যদি দেখি যে দুনিয়াবি হোক দিনই হোক, যারা সাকসেস, যারা সফল হয়েছে, তাদের ডিকশনারির মধ্যে এখনো সময় আছে এই কথাটা কিন্তু থাকে না। এই কথাটা কিন্তু থাকে না। দেখা যাচ্ছে যে তারা সময়ে সঠিক কাজ করে, সময়কে সঠিক ব্যবহার করে, মূল্যায়ন দিয়ে দেখা যাচ্ছে খুব অল্প সময়ে অনেক কাজ করতে পারে। অনেক কিছু করে নেয় অল্প সময়ে। আর তাদের দেখা যাচ্ছে যে আমরা যদি আউলিয়া ইকরামদেরকে দেখি, আল্লাহর ওলিরা সফল তো তাদেরকে বলতে হবে যারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহু আকবার। তাদেরকে বলতে হবে। দুনিয়াবি অনেকে হয়েছে, আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে অনেক সাকসেস, অনেক কিছু করেছে, কিন্তু প্রকৃত সফল হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার প্রিয় হয়েছে। তাদের দেখা যাচ্ছে নাইম ভাই, তাদের দেখবে টাইম সেট করা। যেমন আমরা যখন শুয়ে যাই, আমাদের কোনো টাইম থাকে না, বাস চলতে আছে, কিন্তু তাদের টাইমিং আছে। আচ্ছা, এরপর খাবারের ব্যাপারে যখন আমরা খেতে আসি, অলস ব্যক্তি সিস্টেম যেটা, বাস বসলো সে খেতে আসে, আচ্ছা খেতে আসে, এটা একটা টাইমিং আছে। তো দেখা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আউলিয়া ইকরাম যাদের বিশেষ করে বেশ কিছু আউলিয়া ইকরামের জীবনে যেগুলো আমরা পড়ার সৌভাগ্য হয়েছে, যে তাদের মধ্যে যে অলসতা না থাকার একটা জিনিস, তারা টাইমিংয়ের সাথে পরিবারকে টাইম দেওয়া বলেন, স্টাডির ব্যাপারে বলেন। অলস ব্যক্তিদের মূলত কোনো স্বপ্ন থাকে না, স্বপ্ন থাকে না, তাদের কোনো উদ্দেশ্য থাকে না। আচ্ছা, অলস ব্যক্তি যারা, মানে যারা আইডল পারসন, জাস্ট লাইক এ ডোমেস্টিক অ্যানিমাল, যারা চতুষ্পদ প্রাণী, তাদের জীবনে কোনো কি থাকে না, স্বপ্ন থাকে না, উদ্দেশ্য থাকে না। কোনোরকম অলস ব্যক্তি হচ্ছে চতুষ্পদ প্রাণী। যারা মানুষ যারা, এদের জীবনে একটা উদ্দেশ্য, প্রতিটা ব্যক্তি মাত্রই কিন্তু সে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কিন্তু সে প্রচেষ্টাও চালিয়ে যায়। আর সেই স্বপ্ন হতে পারে জান্নাতের স্বপ্ন, সে হতে পারে দুনিয়ায় উন্নতির শিখরে পৌঁছানোর স্বপ্ন। মধ্য কথা হলো, মানুষ যদি তার স্বপ্ন অনুযায়ী, অলস ব্যক্তিরাও কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই অনুযায়ী তাদের প্রচেষ্টা নেই। তো কাজেই স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্নের পাশাপাশি তাকে প্রচেষ্টাও করতে হবে, কঠোর শ্রম দিতে হবে। মানুষ যদি অলস হয়ে যায়, একদিকে তার আখিরাত বরবাদ হয়ে যায়, অন্যদিকে তার দুনিয়া বরবাদ হয়ে যায়। অলস ব্যক্তির দুনিয়ার মধ্যে শেষ পরিণতি হচ্ছে তাকে ভিক্ষাবৃত্তি করতে হয়, শেষ পর্যন্ত ভিক্ষার ঝুলি তাকে কাঁধে নিতে হয়, মানে পরমুখাপেক্ষিতার কারণ। একজন মানুষ কতদিন দেবে? ওই যে কথায় বলে না যে প্রতিদিনের মুর্দাকে কেউ কিন্তু দাফন করে না। আপনি খুব জাঁকজমকভাবে, খুব সুন্দরভাবে একটি মুর্দাকে দাফন করে এলেন, সেই মুর্দা যদি আবার কবর থেকে উঠে আসে, আপনি না হয় দ্বিতীয়বারও তাকে দাফন করবেন। পুনরায় যদি সে, একটা উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি, তাহলে তৃতীয় দিন কিন্তু কেউ তাকে, এলাকার কোনো মানুষ তাকে দাফন দেওয়ার জন্য যাবে না, এ তো প্রতিদিনই কবর থেকে উঠে আসে, এটা বোঝানোর জন্য। তো যে ব্যক্তির প্রতিদিন অভাব থাকবে, প্রতিদিনই প্রয়োজন থাকবে, সে ব্যক্তিকে কেউ প্রতিদিন সাহায্য করতে আসবে না। তো এমন ব্যক্তির পরিণতি শেষ পর্যন্ত তাকে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হয়। আর ভিক্ষার সম্পর্কে হাদিসে পাকে, তিরস্কারমূলক হাদিসে মুবারাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা করে, নিশ্চয়ই সে অগ্নিস্ফুলিঙ্গ ভিক্ষা করে, অর্থাৎ জ্বলন্ত আগুনের কয়লা। সুতরাং তাকে বলে দাও, সে কম করুক বা বেশি করুক, এটা তার ইচ্ছা, সে ভিক্ষা করুক। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভিক্ষুক আল্লাহর রহমত হতে বঞ্চিত। নাম্বার 3, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের কাছে ভিক্ষা করে, সে এমন অবস্থায় কিয়ামতের দিন, অর্থাৎ বিচারের দিন, এমন অবস্থায় উত্থিত হবে যে তার মুখে কোনো মাংসই থাকবে না, সমস্ত মাংস তার মুখ থেকে ঝরে পড়বে। এটা গেল তার কায়িক শ্রমের ব্যাপারে। এরপরে যদি আপনি আখিরাতের ব্যাপারে আসেন, যে কোনো ব্যক্তির পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও যদি সে ইলমে দ্বীন অর্জন করলো না, আর যে ইলমে দ্বীন অর্জন করলো কিন্তু তদানুযায়ী আমল করলো না, এ সংক্রান্ত ব্যাপারে হাদিসে মুবারাকায় এসেছে যে তারিখে দামেশক ইবনে আসাকির কিতাবের মধ্যে বর্ণিত, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিনে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়ায় জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করলো না। যারা অলস তারা জ্ঞান অর্জন করতে পারে না, করলো না, এবং ওই ব্যক্তি আফসোস করবে যে জ্ঞান অনুযায়ী
যে জ্ঞান অর্জন করলো কিন্তু তার জ্ঞান দ্বারা অন্যেরা উপকৃত হলো, কিন্তু অথচ সে উপকার গ্রহণ করলো না, সে উপকৃত হতে পারলো না, অর্থাৎ সে জ্ঞান অনুযায়ী আমল করলো না। তো এই যে হাদিসে মুবারাকা, এই দুটোই, এক হচ্ছে দুনিয়া, এক হচ্ছে দিন। আমাকে যদি আমি সজ্জিত করতে চাই, তাহলেও আমার জ্ঞান অর্জন করতে হবে, কায়িক শ্রম দিতে হবে, এই দুটোর কোনো বিকল্প নেই। আর পরকালেও যদি আমাকে সফল হতে হয়, সেক্ষেত্রে আমাকে ইলমে দিন অর্জন করতে হবে। কেননা ইলমে দিন অর্জন ব্যতি রেখে যদি আমি ইবাদত করি, সেই ইবাদত তো ভুলে ভরা থাকবে, শুধরাবে না। ইলমে দিন অর্জন করতে হলে দর্শক, আমরা দেখেছি যারা যোগ শ্রেষ্ঠ যারা ওলামা হয়েছেন, আল্লাহু আকবার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার কথা বলি আমরা, অথবা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে শুরু করে বিশেষ করে এই 1400 শতাব্দীর যিনি মহান মুজাদ্দিদ ছিলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি ওনার ভিতরে যে ওনার যে বিশেষ করে ইলমি যে খেদমত, ওলামা একরাম বলেন ইলমি খেদমত ওনার এমন ছিল কিতাব পড়ার ব্যাপারে এবং কিতাব লেখার ব্যাপারে, যে উনি এত সময় এই বিভাগের মধ্যে উনি সময়কে দিয়েছেন। কিন্তু দর্শক, যদি তিনি অলসতা করতেন, আমাদের রফিক ভাইয়ের আমি কথাটাকে টেনে আনলাম যে ইলমের ব্যাপারে যদি সেই আলা হযরতের মতো মহান ব্যক্তি তিনি যদি অলসতার মধ্যে লিপ্ত হয়ে যেতেন, তাহলে আজ পর্যন্ত, শুধু আজ না, ওনার এই যে খেদমতটা উনি করে গিয়েছেন, ওলামা একরাম বলেন কিয়ামত পর্যন্ত এটা জাতির জন্য কাজে আসবে, মুসলিম মিল্লাতের জন্য। দেখেন, উনি সফলতার আজকে শুধু ওনার জন্য নয়, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য তিনি যে এক দ্বীনি আজিমুশান খেদমত উনি আঞ্জাম দিয়ে গেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? এই সাকসেস, সফলতার পেছনে হচ্ছে কি? শ্রম, সময়ের মূল্যায়ন, অলসতা করেন নাই। কিন্তু আজকে উনি তো শুধু ওনার জন্য না, একটা পরিবারের জন্য না, হাজার পরিবারের জন্য, সকল মানুষের জন্য করে গেল। আমি যদি কমসে কম যদি আমি অলসতা থেকে নিজেকে বের করতে পারি, তাহলে আমি কমসে কম আমার দ্বারা আমার পরিবারটা হলে কী হবে? উপকৃত। যারা অলস বর্জিত ব্যক্তি, তারা শুধু নিজেই উপকৃত হয় না, তারা সমাজকে উপকার করে। বাস্তব। যারা পরিশ্রমী ব্যক্তি, তো আলা হযরত যার কথা বললেন, উনি শুধু নিজের ইবাদত, নিজের আমল, নিজের আখেরাতকে তিনি সজ্জিত করেননি, বরং তিনি সুন্নিয়াতের তথা মানুষের ঈমান ও আমলের ডুবন্ত সূর্যকে তিনি উদিত করে দিয়েছেন। বাস্তব এটা হয়েছে কিভাবে দর্শক? আর এর পিছনে যেটাই ছিল যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই দ্বীনি যে পথটা আছে, এই পথে তিনি কঠোর পরিশ্রম করেছেন, সময়ের মূল্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দিক। কিছু দর্শক আমাদেরকে আমাদের চ্যানেল ফেসবুক পেজ আইডিতে আমাদেরকে কিছু ওনাদের মতামত ব্যক্ত করেছেন, ইনশাআল্লাহ তাদেরকে সঙ্গে রাখবো। আরও কিছু কল রয়েছে, কলও ইনশাআল্লাহ যে আমরা নেব, এরপরে আবার আমরা আলোচনাতে আসব। মোবারক হোসাইন ভাই আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখনই সময় রাজু মানে একটু ছিল ওনার লেখার মধ্যে, উপযোগী একটা অনুষ্ঠান, খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখার চেষ্টা করি, আমি আরব শরীফ থেকে দেখছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করুক। এরপরে সাজিদুর রহমান আত্তারি তিনিও লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি হবিগঞ্জ থেকে দেখছি এখন সময় অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি অনুষ্ঠানটি প্রতিদিন দেখি। দর্শক, আমরা দেখব ইমরান হোসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, তারপরে আমাদের এমডি রাশিদ ভাই আমাদের সাথে রয়েছেন, দোয়া চেয়েছেন উনি। কয়েকজন ইসলামী বোন আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আমরা কিছু ভালো ভালো নিয়ত করি আজকের অনুষ্ঠান থেকে, প্রোগ্রাম দেখা, অনুষ্ঠান দেখা, শোনা, এর মধ্যে যাতে আমরা সীমাবদ্ধতার মধ্যে আমরা না থাকি, একটা টার্গেট তৈরি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শক্তি দিয়েছেন শারীরিকভাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সুস্থ মস্তিষ্ক জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আমি চাইলে এটাকে আল্লাহ বলতা রসুলের কাজে, দ্বীনি কাজে, কিতাব স্টাডি করার, পড়ালেখার মাধ্যমে, শ্রমের মাধ্যমে আমি এমন কিছু করতে পারি, আমার নিজের উপকার করতে পারি, আমার পরিবারের উপকার করতে পারি, আমার আত্মীয় স্বজন আমি উপকার করতে পারি। কিন্তু আমি যদি বলি যে আমি অলসতার জিন্দিগি অতিবাহিত করব, আপনার নিজেও বরবাদ হয়ে যাবেন,
আপনার পরিবারও ধ্বংস হয়ে যাবে, আপনার দ্বারা কারো কোনো উপকার সাধিত হবে না। তা আজকের প্রোগ্রাম থেকে দর্শক আমরা চাচ্ছি, যারা আমরা প্রোগ্রামের সাথে রয়েছি, মাদানী চ্যানেলের প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছু ভালো ভালো আমরা নিয়ত তৈরি করি, যে অলসতা অবহেলা নয়, যে আমরা অলসতা থেকে নিজেকে বের করব, অলসতা অবলম্বন আমরা করব না, বরং আমরা পরিশ্রম করে, ইবাদত করে, নেক আমল করে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আসলে রাজি ইমরান করব। ভাই, জি, অলস ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন কাকে? যে পরিশ্রমী, হালাল উপার্জন, হালাল উপার্জনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আচ্ছা, আর উদাসীন না হওয়ার ব্যাপারে কিন্তু সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক বানিয়ে দিয়েছে। জি, যেমন মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসে পাকের খোলাসা, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে অতি উত্তম ও প্রিয়। তুমি ওই জিনিসের যত্নবান হও যাতে তোমার উপকার আছে, এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ও উদাসীন হইও না। আচ্ছা, এরপর আরও আসছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। সেটা হলো এরকম যে আজকাল আমাদের অনেককে দেখা যায় অলসতার মধ্যে জীবন অতিবাহিত করা, আর এর পিছনে হচ্ছে বড় কারণ হলো, প্রতিবন্ধকতা হলো পরিশ্রমী না হওয়ার ক্ষেত্রে যে অহেতুক কাজের মধ্যে লিপ্ত হওয়া। জি, যেটা অহেতুক, যেটা না করার করলেও চলে, না করার, ওই কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে সে সঠিক কাজটা, ভালো কাজটা, নেকির কাজ, সুখ দুনিয়া এবং আখিরাতের জন্য যেটা সফলতা অর্জন তার জন্য একটা মাধ্যম হচ্ছে, সেটা সে পাচ্ছে না। সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা বন্ধু বান্ধবের আড্ডায় হোক, সেটা ঘুমন্ত অবস্থার মধ্যে হোক, বিভিন্ন ওয়েতে হতে পারে। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ ফরমান, একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হলো এটাই, তার জন্য জরুরি নয় এমন কাজ সে ত্যাগ করে। যে কাজটা তার জন্য জরুরি নয় সেটা কি করা? ত্যাগ করা। এটা একটা ইসলামের পরিপূর্ণতার মধ্যে এটাও আছে। যেটা অহেতুক কাজ, জরুরি নয় মানে যেটা বেহুদা অহেতুক কাজ, ওটার মধ্যে কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। বর্তমানে তরুণ সমাজ, ভাই আমি আপনার সাথে একটু অ্যাড করছি, জি, যে বর্তমানে দেখবেন যে তারা প্র্যাঙ্ক ভিডিও তৈরি করা, দেখা, তারপর টিকটক, লাইকি, এই যে এগুলোর মধ্যে অনর্থক কাজ, হাসি তামাশার কাজ, এগুলো তৈরি করে মানুষের কাছ থেকে সস্তা প্রশংসা লাভ করার জন্য, কিছু লাইক, কিছু কমেন্ট, কিছু শেয়ার পাওয়ার জন্য এই ফালতু কাজে, আচ্ছা ফালতু কাজ কাকে বলে, এটার সঙ্গে কি হোয়াটস দ্য ডেফিনেশন অফ, যেটা যেই কাজের কোনো নেই, যে কাজ করলে না তার দ্বারা দুনিয়ায় উপকার লাভ করা যায়, না তার দ্বারা আখেরাতে উপকৃত হওয়া যায়, সেটাই হচ্ছে অনর্থক কাজ। এমন অনর্থক কাজ থেকে বর্তমানে এই প্রজন্ম, যারা তরুণী যারা রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো মানুষ যদি একটা বার যদি চিন্তা করে না ভাই, যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছে, why did Almighty Allah has created me, আমি কেন সৃষ্টি হয়েছে, হোয়াটস দ্য রিজন, তাহলে কিন্তু সে এই জিনিসটা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। তা আমি যদি ইবাদত বন্দেগী করে, ইলমে দ্বীন অর্জন করে, কায়িক শ্রম করে, আমি যদি এই দুনিয়ার যে ক্ষণস্থায়ী যে জীবন ব্যবস্থা, যে হায়াত, আয়ুষ্কাল যে আমি পেয়েছি, এটাকে যদি আমি অতিবাহিত করে যেতে পারি, তাহলে আমার দুনিয়াটাও উজ্জ্বল হবে, দুনিয়াটাও সুন্দর হবে, আখেরাতও উজ্জ্বল হবে। তো আসলে এই বর্তমান সমাজে আপনি দেখবেন যে বিশেষত অলস ব্যক্তিদের কিন্তু একটা ঠিকানা থাকে, সেটা দেখবেন আপনি চায়ের স্টলে, পানের দোকানে, এরা বসে বসে এমন সব বড় বড় কথা বলবে, রাষ্ট্রের এমন হওয়া উচিত, দেশের এমন হওয়া উচিত, নিজের ঘর চালাতে পারছে না, আয় ইনকাম উপার্জন কিচ্ছু নেই, কিন্তু দেশের বড় বড় কথা বলছে, পুরো বিশ্বের, যে সরকারকে এমন করা উচিত, রাষ্ট্রকে এমন হওয়া উচিত। আসলে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমি ফার্স্ট অফ অল আমি নিজেকে দেখি যে আমি কতটুকু, আমি আমার মধ্যে কতটুকু এফেক্টিভ, আমি আমার জন্য কি করলাম, আমার পরিবারের জন্য কি করলাম, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য আমি কি করলাম। তো কাজেই যতটুকু আমাদের কন্ট্রিবিউশন আছে, যতটুকু আমাদের ফিজিক্যাল ক্যাপাবিলিটি আছে, সেটাকে আমি মনে করি প্রপার ইউটিলাইজ করা দরকার। সময়কে নষ্ট করা উচিত নয়, কেননা সময় এমন একটা নির্মম বাস্তবতা যে সময় আপনাকে সব সময় আপনাকে পিছিয়ে ফেলে সে আগেই ছুটবে। স্বয়ং বরফ আছে না, বরফ, এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বরফের সাথে আমাদের যে হায়াত, আমাদের যে সময়, এটার সাথে তুলনা করেছে। যে বরফ যখন একটা বাজারে নিয়ে গেল,
সেটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে 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 পানি হতে থাকে। বরফ কিন্তু বরফ থাকে না, বরফ বরফ কিন্তু পানি একসময় যত দ্রুত এটাকে সেল দেওয়া যায়। হ্যাঁ, দ্রুত সেল দেওয়া যায়। ঠিক সেম মানুষের হায়াতকে আল্লাহ তাআলা যেটা দিয়েছে না, ওই হায়াতটা এই বরফের মতো কিন্তু গলে যাচ্ছে, আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে একদিন। সেটা হচ্ছে কি মওত, মৃত্যুর মাধ্যমে। সূর্য যখন উদিত হয়, সে কিন্তু মানব জাতিকে উদ্দেশ্য করে আহ্বান করে, হে মানব জাতি, আজকে যে কাজ আছে তুমি আজ সেটা করে নাও, কারণ আমি আজকে আজ যে সূর্য উদিত হলাম, আগামীকাল আমি সূর্য কালকে উদিত হব না। অর্থাৎ আজকের সূর্য তো আগামীকাল উদিত হবে আজকের এই না। দিনটার অবশিষ্ট থাকবে না। অবশিষ্ট এই থাকবে না। দিনটা তোমার জীবন থেকে বের হয়ে যাবে। পাস্ট হয়ে গেল। আজকে একটা জুমার রাত তো আমি সামনে আল্লাহ হায়াতে রাখলে আরেকটা পাবো, কিন্তু এই জুমার রাত তো পাবো না। এই জুমার রাত পাবো না। আসলে দর্শক, যদি আমরা ভেবে দেখি যে আমাদের জিন্দিগি থেকে যে কত হায়াত সময় আমাদের থেকে অতিবাহিত হয়েছে, অর্থাৎ 2021 সালের যে দিনগুলো আমাদের থেকে চলে গেল আমাদের হায়াত থেকে, তা আমরা যদি শত আফসোস করি, আফসোস করলেও কিন্তু টাইম আবার আমাদের হাতে আসবে না। 2020 সাল চলে গেল। এভাবে যে সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা যদি একটু ভেবে দেখি, সময় এত গুরুত্বপূর্ণ। আজকে যেমন আমাদের বিষয় উদাসীনতা, কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে তোমাদেরকে উদাসীন করে রেখেছে অধিক সম্পদের কামনা। এখন যদি আমরা দেখি যে আজকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে যারা উদাসীন জিন্দিগির, না তার ইবাদতের চিন্তা ভাবনা আছে, না তার কবরের চিন্তা ভাবনা আছে, না সে যে মৃত্যুবরণ করবে, সে যে চলে যাবে, তার জন্য সেই কিয়ামতের ময়দান, তার হিসাব নিকাশ, যে তাকে যে চলে যেতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাস্ট অল্প কিছু সময়ের জন্য তাকে পৃথিবীতে পাঠিয়েছে, এখান থেকে সে কিছু অর্জন করবে, এই বিষয়ের কথা যখন সম্পদের মধ্যে সে লালায়িত হয়ে যায়, দৌলতের দিকে যখন সে ছুটতে থাকে, তখন সে ইবাদত থেকে গাফিল হয়ে ইমরান যায়। ভাই, এখানে আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা করতেছি, অলসতা বিষয় নিয়ে। জি তো এই যে অলসতা, অলস ব্যক্তি, জি অনেকে কিন্তু আবার অলস না, অনেক পরিশ্রম করে নিজের জন্য। তো করে আমরা হচ্ছে নিজের জন্য তো বরবাদ করে দিচ্ছে সবকিছু, নিজের জন্য সবকিছু করে, কিন্তু সেটা কি ধন সম্পদের মোহে করে, দুনিয়ার জন্য করে। হ্যাঁ, সে ধন সম্পদ আমরা করব, হালাল রুজি করব, সব কিছু করবো, আমরা শারীরিক পরিশ্রম করব, নিজের মেধা শক্তিকে আমরা কাজে লাগাবো, কিন্তু একটা জিনিস দেখতে হবে, এই আমি যে শ্রম দিচ্ছি, আমি যে পরিশ্রম করতেছি, এটার দ্বারা যে দুনিয়া থেকে আমি আখিরাতের জন্য কি ফায়দা উঠাচ্ছি, যেখানে আমাকে আমার আসল যে ঠিকানা যেখানে হবে, এটা নয় যে আমি যে কাজ করতেছি এই কাজের বিনিময়ে আমি সবকিছু বরবাদ করি, এটা না নয়। আমি দুনিয়ার সম্পদ অর্জন করব, কিন্তু এটা থেকে আমি যাকাত যথাযথ পাবো, আমি পরোপকারের মধ্যে চলে আসব, আমি গরিবের কল্যাণের মধ্যে চলে আসব, আমি চাইলে আমার দুনিয়াবি সেই কাজগুলোকে আমি আখিরাতের জন্য সম্ভব আখিরাতে রূপান্তর করতে পারি। আমরা কিছু কল নেব দর্শকের, এরপর আবার আমরা আলোচনাতে আসব। যে কল ছাড়িয়ে দেন। আমি আকরা সাতপাড়াতে বলছি, বাউন্ডারা। আমার নাম ফেরদৌস মিয়া। হুজুর, আপনারা মাদানী চ্যানেলটা অত্যন্ত ভালো লাগে, যে অনুষ্ঠানগুলো করতেছেন আমার দ্বারা অনেক অনেক ভালো লাগে, আমি দেখি ডেইলি চ্যানেলটা। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এখনই সময় এই শিক্ষামূলক অনুষ্ঠানটিতে আজকে যে বিষয় নেওয়া হয়েছে অলসতা, এই বিষয়ের যেটা জানতে চাচ্ছি তা হলো অলসতা থেকে বেঁচে থাকার কি কি উপায় অবলম্বন আমরা করতে পারি, মানে বাঁচা যায় কিভাবে, ইনশাআল্লাহ শুনবো। আরেকটি কল চালিয়ে দেন। আমার নাম সাদিয়া ফিলসিফাই, পঞ্চায়েত কামারপাড়া থেকে বলছি। আমি অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে, আমাদের দোয়া করবেন। মাশাআল্লাহ। বিশেষ করে যে একটি কল, যে কলটা আমাদের কাছে আসলো, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা কিছু পয়েন্ট যদি আমরা জানতে পারি, হয়তো এটা আমাদের জন্য অনেক, আজকে প্রোগ্রাম থেকে আমাদের অনেক কাজে আসবে। অনেকে চায়, কিন্তু সে পদ্ধতি না জানার কারণে সে কীভাবে, মানে কোন পদ্ধতি অবলম্বন করলে তার শারীরিক অলসতা দূর হবে, তার কাজের অলসতা দূর হবে, ইবাদতের অলসতা দূর হবে। এটার জন্য হলো একটা বিষয়, প্রি প্ল্যান যেটাকে বলা হয়। আমি সামনের দিনগুলোতে কি করব, যদি প্ল্যান করা না হয়, প্ল্যান মোতাবেক যদি উদ্যোগ নেওয়া না হয়, মানে তাহলে কখনো সাকসেস হওয়া যাবে না। মধ্যে কোনো একটা উদ্দেশ্য তৈরি করতে হবে। আমি কোনো একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটা করব, কতদিনের মধ্যে করব, এটা যদি একটা টার্গেট থাকে এবং ডেইলি রুটিন মধ্যে যদি আমরা একটা নিয়ে নিই, আমি আমার ব্যক্তিগত লাইফের মধ্যে আমি কি করব, ডেইলির মধ্যে আমি আমার ফ্যামিলিকে এতটুকু সময় দিব, আমি পরিবারের হালাল রুজির জন্য এটা সময় দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য এটা সময় দিব। যেমন একটা ধরলাম, আমরা কেন ব্যর্থ হই, আমরা করবোটা কি। যেমন কেউ খেয়াল করলো, আমি
অনেকে তো কোরআন শরীফ পড়ার তো সুযোগই হয় না, পুরা বছরের মধ্যে একটু যে হাত দিবে তার সুযোগটা মিলে না, অথচ স্পর্শ করাটা দেখাটাও ইবাদত। এখন কেউ খেয়াল করলো আমি অন্তত পক্ষে পুরা বছরে একটা কোরআন শরীফের খতম দিব, এবার সে 365-তে সেটা কি করলো ক্যালকুলেট করে নিল যে ডেইলি কতটুক পড়লে আমি 1 বছরের মধ্যে সে খতমটা আমি দিতে পারি। যেমন রমজানের মধ্যে একটা টার্গেট থাকে, অনেকে 2টা, অনেকে 3টা, অনেকে সর্বনিম্ন 1টা। তো সে কি করে 30 রমজানে আমি এক পারা করে পড়বো, তো সে অল্প সময়ের মধ্যে 30 দিনের মধ্যে 1 খতম কিন্তু ইজিলি ভাবে দিয়ে দিচ্ছে। কারণ সে প্রথমে উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্ল্যান করতে হবে, আমি কোরআন পড়ব, শেষ করবো, একটা উদ্যোগ নিছে, এর মধ্যে প্ল্যান করছে, উদ্যোগ করছে, এবং সেটা প্ল্যানও করলো, উদ্যোগ করলো, ঘুমাই থাকলাম, আড্ডায় থাকলাম, গেমে থাকলাম, তাইলে হলো না। প্ল্যান করার পর, উদ্যোগ নেওয়ার পরে এবার সেটা যথাযথভাবে সাকসেস হওয়ার জন্য কন্টিনিউ সেই কাজটা করে যেতে হবে। কেন সে জানে, সে বলতেও থাকে যদি এখন যদি আমি একটু অলসতা করি তাহলে আমার খতম শেষ হবে না। একটা ইজি একটা এক্সাম্পল দিলাম আর কি। জি, প্রি প্ল্যান যেটা বললেন নাইম ভাই, প্রি প্ল্যান করার পর জীবনের প্রত্যেকটা কিছু তো মানুষ একটা রুটিন করে, একটা প্ল্যান করে। বিশেষত স্টুডেন্ট লাইফে অনেককে আমরাও করেছি, আপনিও করেছেন, যে আমরা রুটিন করে নিয়েছি যে কোন সাবজেক্ট কত ঘন্টা পড়বো, প্রতিদিন পড়বো, কোন সাবজেক্ট কোন দিন হয়, সেই হিসাবে প্রিপারেশন নেব। তো প্রি প্ল্যানের পাশাপাশি তার টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু মানব জীবনে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু। টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারি তাহলে শুধু আমাদের প্ল্যানই থেকে যাবে, ওই প্ল্যান কখনো বাস্তবায়ন হবে না। তো কাজেই এই বিষয়গুলোকে আগে নির্ধারণ করতে হবে, আর দ্বিতীয় কথা হলো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এটার সাথে আমি আরেকটা প্লাস করি, এটা আমি একটা রফিক ভাই যেটা বলছে এটা একটা প্র্যাকটিক্যাল। যেমন আজকের কথাই বলি যে আজকে আমাদের একটা কাজ ছিল, যদি ওই কাজটা করতে হয় তাহলে আমাদেরকে বের হতে হবে এখান থেকে 10টায় বের হতে হবে। যদি 10টায় বের হতে পারি তাহলে 12টা, 12:30টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট, আবার চলে আসতে পারবো ফাইজানে মদিনাতে নামাজ, এরপরে আমাদের লাইভের প্রস্তুতি। এখন যদি এর মধ্যে কোনো প্রকার অলসতা করা হতো, যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আমরা সেখানে যেতে পারতাম না, সেখানে কাজ করা যথাযথ হতো না। তো এর জন্য টার্গেট কী ছিল যে ফজরের নামাজের পরে শোয়ার পূর্বে যে আমাকে যেভাবে হোক আমাকে 10টার মধ্যে কি করতে হবে, আমাকে বেরোতে হবে। এটার জন্য কী ছিল, একটা মানসিক প্রস্তুতি ছিল, মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল, আবার আমি আরেকজনকে বলে রাখছি যে যদি আমি উঠতে না পারি তাহলে আমাকে যাতে কী করা হয়, জাগিয়ে দেওয়া হয়। এখন এই ধরনের যদি আমরা আপনার যখন কোনো কাজকে যদি এভাবে গুরুত্বভাবে যদি আমরা নিতে পারি, আমাদের উদ্দেশ্য ঠিক থাকে এবং গুরুত্ব আমরা দিতে পারি, শুধু এই ক্ষেত্রে না, প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের জন্য আসলেই অলসতাও দূর হয়ে যাবে, সাকসেস হওয়া আমার জন্য আসান হয়ে যাবে। কি বলেন রবি ভাই? অবশ্যই। আর সবচেয়ে সর্বোপরি যে বিষয়টা বললাম যে দোয়া, অনেকে কিন্তু দোয়ার মধ্যেও অলসতা করে, আর মোস্ট অফ পিপল দে ডু নট নো হাউ টু সাপ্লিকেট। কি করে দোয়া করবো সেটাও অনেকে জানে না। তো দোয়া মূলত বলা হয়েছে হাদিসে পাকে যে সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। তো দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। অন্যত্র বর্ণিত হয়েছে যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। সুতরাং যে ত্রুটি আমার ভেতরে আছে, যে দোষ আমার ভিতরে আছে, আমি যখন এটাকে ফাইন্ড আউট করেই ফেললাম, যে হ্যাঁ আমি যখন এটাকে ডায়াগনোসিস করে ফেললাম, আমি স্ক্যান করে ফেললাম, স্ক্যানিং হয়ে গেল, আমার ফলটা আমার সামনে চলে আসলো, তখন সেটা দূর করার জন্য মহামহিম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার ভিতরে যে ত্রুটি আছে এটাকে দূর করে দাও, আল্লাহ আমার ভিতরে যে অলসতা আছে এটাকে তুমি দূর করে দাও। আল্লাহ দোয়া করতে হবে, দোয়া করতে হবে। অলসতা তো দূর করার জন্য মাদানী ফুল চাইছিল মনে হয়। জি, তো বললাম তো সবগুলো তো মাশাআল্লাহ আলোচনা আসতেছে, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তৌফিক তো চাইতে হবে। আল্লাহর দরবার তৌফিক, আল্লাহ তুমি আমাকে তৌফিক নসিব করে যে আমি যেটা সাকসেস হতে পারি। দোয়ার সাথে সাথে সেই কাজটা কন্টিনিউ করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে আমি কাজটা করলাম, করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেটাও দূর করতে হবে, ওটাও ফাইন্ড আউট করতে হবে যে কি ওই জিনিসটা কি যেটা কাজটা আমাকে বাধা প্রদান করছে। বাধা প্রদানের মধ্যে হয় কি, যাদের ইয়াং জেনারেশন বলেন, ঘরের মধ্যে বলেন, অহেতুক আড্ডা, যেটা আমার কাজকে বাধা দিচ্ছে, তাহলে আমার ওই আড্ডা পরিহার করতে হবে। অধিক ঘুম, তাহলে আমাকে অধিক ঘুমানো থেকে নিজেকে বাঁচাতে হবে। একজন কেউ বলতে লাগলে যদি আমি তো অনেক চেষ্টা করি, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। তাকে প্রশ্ন করা হলো শোয়ার সময় কি আপনার মোবাইল সাথে থাকে? কাহা এখন শোয়ার সময় যদি কারোর সাথে মোবাইল থাকে, সে আসলে সে বলতে লাগলো যে আমার রোগ কি, এটা আপনার সাথে সাথে নির্ণয় করে ফেললেন যে
আমার কাছে মোবাইল থাকে, আমি মোবাইলে হয়তো টাইম দেওয়ার কারণে আমার দীর্ঘ রাত হয়ে যায়, কারণ আমি উঠতে পারি না। তা আমি বলে যে দেখেন, আপনি যখন আপনি নিজে এটা অনুধাবন করতে পারছেন যে মোবাইল থাকার কারণে আমার যখন আমি বিছানায় যাই, বিছানায় যাওয়ার পরে স্বাভাবিক একজন মানুষ সে বিছানায় কেন গেলো? ঘুমানোর জন্য। আমি বিছানার মধ্যে আমি শুয়ে গেলাম, কেন শুয়ে গেলাম? যে আমার ঘুম আসবে, আমার একটু যখন ঘুম খুবই প্রয়োজন, আমার শরীরে সারাদিনে ক্লান্তি দূর হবে, তারপরে ঘুমের মাধ্যমে আমার কি হবে, শরীরে একটা রিল্যাক্স মোড হবে, আমি সকালবেলা উঠে আমি ফজর নামাজ পড়বো। তো আপনি যখন শুয়ে গেলেন বিছানার মধ্যে ঘুমানোর জন্য, তো সেখানে গিয়ে আপনি আবার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। কি কাজের মধ্যে? ওই শোয়ার মধ্যে আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সেখানে কি বিছানার মধ্যে মনে করেন অহেতুক খেলাধুলা, জি, যেটা ভিডিও গেমের মাধ্যমে, যেটা ইন্টারনেটের মাধ্যমে চলতেছে বর্তমানে, জি, সেটা আমার পড়ালেখা বলুন, ইবাদত বলুন, রিয়াজত বলুন, সবকিছু থেকে আমাকে বাধা প্রয়োগ করছে। জি। তো এই আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন কাজ আমার সাকসেস হওয়ার পেছনে, আমার যে অধ্যবসায় আমি রেগুলার করতেছি সেটার পেছনে যেটা প্রতিবন্ধকতা, সেটা আমাকে দূর করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এই যে অলস ব্যক্তি সে তওবা থেকে বঞ্চিত হয়। একটা বলে না, আচ্ছা করব, হ্যাঁ করব, দীর্ঘ উচ্চ আকাঙ্ক্ষা, জি, দীর্ঘ আশা নিয়ে থাকে, আল্লাহ দিলে ইনশাল্লাহ এটা করব, ওটা করব, এটা করব, মানে সে মনে করতেছে সে হায়াতে অনেক দিন বেঁচে থাকবে। নাইম ভাই আমার সাথে একজনের পরিচিত, উনি এই দীর্ঘ আশায় একটা কাজ করার প্ল্যানিংয়ে দীর্ঘ আশায় 6 বছর বসে ছিলেন। আল্লাহ ভাই কয় বছর? 6 বছর। আমি হয়তো মানে আপনাদের পরিচিত, আমাদের এদিকেই 6 বছর পরে যাশক উনি হয়তো ওনার নিজের ভিতরগত যে ভুলটা উনি বুঝতে পেরেছেন, ওই কাজটা হয় নাই। উনি এখন বলে যে দোয়া করেন যে আমি একটা জব নিয়েছি, এখন নিজেকে, আচ্ছা এই 6 বছরে যে ওনার যে ক্ষতিটা যেটা হলো, আমি আপনার কথাটাই নিয়ে আসলাম যে ওনার ক্ষতি হলো, ওনার ওই সেম আমাদের আজকে যে আলোচনার বিষয়, পরিবার থেকে এক পর্যন্ত উনি কী হচ্ছে, পরিবার ওনাকে কোনো প্রকার ওনাকে সায় দিচ্ছে না, সঙ্গ দিচ্ছে না, অপমানিত হচ্ছে। এর ভিতরে যেহেতু উনি কর্ম থেকে দূরে ছিলেন, ওনার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলে আসছে, উনি কর্জের মধ্যে পড়ে গেলেন। কিন্তু ওনাকে এই বিপদগুলার পিছনে যে জিনিসটা কাজ করছে, আপনি যেটা বললেন, মানে সে এমন একটা প্ল্যানিং নিয়ে মাথার মধ্যে বসে আছে যে আমি এই কাজ ওই কাজটা করব, এটা হলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু 6 বছরও তার হয় নাই, দীর্ঘ আশা নিয়ে সে তার টাইমটা পাস করছে। এরপরে কি বললাম যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকা এবং তওবা করতে দেরি করা যে আসি তো করবো আর কি কালকে, আরে না সব কদর আসলে করবো, আরে একেবারে হজে গিয়ে করবো, দাড়ি, আরে মেয়ে বিয়ে দিয়ে দিই, হজ করার পরে কেন, হ্যাঁ পর্দা, আরে একেবারে হজ করে আসি না, এরপর একেবারে বোরকা হজ করে আসি, এখন বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হোক শ্বশুর বাড়িতে গিয়ে পর্দা করা শুরু করবো। অলস শুধু এটা না যে কর্মহীন ব্যক্তি শুধু অলস তাই না, অলসতার মধ্যে কিন্তু অনেক রাস্তা আছে, যেগুলা এই সবগুলো কিন্তু অলসের পর্যায়ে পড়ে যাচ্ছে। যে কাজটা যত সময় না করা, আল্লাহ তাআলা যে হুকুমটা দিছে এখন করতে হবে, সেটা যদি কালকের জন্য রেখে দাও, সেটা তো অলস ব্যক্তি, জানা রফিক ভাই? যেমন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যখন থেকে দাড়ি শুরু হবে, উঠতে শুরু করবে, তখন কি হবে, সেটা ছেড়ে দিতে হবে, লম্বা করবে। এখন সে কি করলো, না পরে রাখবো। আচ্ছা নামাজ যখন বালিক প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যেটা সময়সীমা দিয়েছে নির্দিষ্ট সময়, সাথে সাথে তাকে নামাজ পড়তে, এখন যদি বলে না এখন তো লেখাপড়াটা করি সেটেল, আচ্ছা অনেক সময় বলে কোনো কাউকে যদি বলা হয় আপনি সুন্নতে পড়া বয়ানে বসেন, আরে লেখাপড়াটা শেষ করি, এরপরে জিন্দেগিতে অনেক বয়ান শোনার সময় পাবো। আচ্ছা অলসতা যেটাকে বলছি, অলসতা, এই যে এর সাথে সাথে এমনও কিছু আপনার পাবলিক পাবেন, লেখাপড়া শেষ হওয়ার পরে সে তার উপযুক্ত চাকরি খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে এখানেও কিন্তু 2-4-5 বছর এখানে টিকি, এরপর বলে কি আমার চাকরিটা হয়ে যায়। আচ্ছা চাকরি হলো অনেক ব্যস্ত, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, এরকম করতে করতে একসময় মত চলে আসে। সেজন্য আল্লাহ তাআলার দেয়া হুকুম, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেয়া বিধিবিধান, সেটা যখন যার জন্য যেটা প্রযোজ্য সেই কাজটা তাকে তখন করতে হবে। যদি না করে, যেমন ব্যবসায়ী মাসালা, এখন আমার যদি ব্যবসা করি, ব্যবসার মাসালা জানা ফরজ, বিবাহ করলে বিবাহের পূর্বে স্ত্রীর হক সম্পর্কে, আর স্ত্রী স্বামীর হক সম্পর্কে, সন্তান সন্ততির হক, এটা জানা ফরজ। এরপর বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, লেনদেনের ক্ষেত্রে কুরবানি করছে সামনে, তাহলে কুরবানির বিষয়ে জানা কি আমার জন্য ফরজ হয়ে গেছে, আমি কুরবানি দিব। জাকাত হলে জাকাতের মাসলা মাসাইল জানা ফরজ। তো এই যে আমি যদি অলসতা করি, অলস হয়ে থাকি,
তাহলে আমার সব কাজগুলো বরবাদ হয়ে বরবাদ। যাচ্ছে, কথাতেই বলা নিষ্ফল যায়, হয়ে যাচ্ছে। এক কথাতেই বলা যায় নাইম ভাই যে সময়ের কাজ সময় করতে হবে। জি। আর যেই জিনিসটা আরেকটু মানে মানুষকে অলস করে দেয় সেটা হচ্ছে অপরিমিত খাওয়া দাওয়া। যেমন হাদিসে মোবারকায় এসেছে, যার সারাংশ এরকম যে পেট পাকস্থলীটাকে 3 বেশ ভাগ করে খাওয়া। ভাগ করা, মানে 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করা, 1 ভাগ শূন্য রাখা, 1 ভাগ আহার করা। তো এখন আমি যদি পেট পূর্তি করে আমি খাই, উদর পূর্তি করে যদি খাই, অলসতা চলে আসবে। ইবাদতের মধ্যে অলসতা চলে আসবে, কর্মের মধ্যেও অলসতা চলে আসবে। কিতাবের মধ্যে এসেছে যে পেট ভরে খাবার খাওয়া এমন মানে যেমন মানুষের এমন অন্তরকে এমনভাবে মেরে ফেলে, মানে তার অন্তর মেরে অন্তর ফেলে এমনভাবে আর মরে যায়, অলসতার দরজা খুলে দেয়। যেভাবে ফসলের ক্ষেত যেভাবে পানিতে প্লাবিত হয়ে যায়। এই পেট ভরে খাবার, এটাও কিন্তু অলসতার একটা অন্যতম একটা একেবারে যদি কেউ খাবার ছেড়ে দেয়, শরীর দুর্বল হয়ে শরীর অলস হয়ে যায়। অন্যদিকে অধিক খাওয়ার কারণেও অলস হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যান্বিত আপনি হবেন যে খাবারের নাম খানা কেন রাখা হয়েছে। খানা, এখানে খেতেও বলা হয়েছে, নাও করা হয়েছে। তো কাজেই বুঝতে হবে কখন খাবো কখন খাবো না। দর্শক, আমাদেরকে বুঝতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। মোবাইল থেকে দাওয়াত ইসলামী ওনারা আমাদেরকে বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে করে আমরা অলসতা থেকে, অবহেলা থেকে, উদাসীনতা থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বর্তমানে মানুষকে অলসতা থেকে বের করার জন্য, অনেক মানুষ কাজকর্ম করে সে ফ্রিলিভাবে টাইম পাস করতে থাকে, কিন্তু দাওয়াত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত-তানকাদেরী দামাত বারাকাতুহু আলিয়া, আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে যে দাওয়াত ইসলামের মতো এক নিয়ামত দিয়েছেন, যে আমি আমার পারিবারিক কাজ থেকে অবসর হওয়ার পরে আমি কিছু দিনই কাজ করি, মানুষদেরকে নামাজের দাওয়াত দিই, মানুষদেরকে সুন্নতের দাওয়াত দিই। আপনি যদি অফিস থেকে আসার পরে আপনার হাতে যে টাইম রয়েছে, আপনি চাইলে ওই টাইম আড্ডার মধ্যে চলে যেতে পারে, শোয়ার মধ্যে চলে যেতে পারে, মোবাইলের মধ্যে চলে যেতে পারে। আপনি যদি বলেন না, আমি এই সময়কে আমি কাজে ইউজ করব, আমি মানুষদেরকে নামাজের দাওয়াত দেব, মানুষদেরকে নিজে কোরআন শিখব, অথবা কোনো ব্যক্তিকে আমি কোরআন শিখাবো, অথবা আপনার ঘরে যদি কিতাব থাকে আপনি কিছু কিতাব স্টাডি করেন। অর্থাৎ দাওয়াত ইসলামী বর্তমান আলহামদুলিল্লাহ এমন ব্যক্তি যাদের জিন্দিগির একটা বিশেষ টাইম অলসতা এবং উদাসীনতার মধ্যে চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ তারা দাওয়াত ইসলামীকে পেয়ে শুকরিয়া আদায় করে যে দাওয়াত ইসলামী আমাকে এমন কাজ আমার হাতে উঠিয়ে দিয়েছে, আজকে দাওয়াত ইসলামের দায়িত্ব পেয়ে আমাকে কাজের মধ্যে, নেকির কাজের মধ্যে আমাকে লাগিয়ে দিয়েছে। তো দর্শক, আপনাদেরকে আমরা আহ্বান করব, আসুন না দাওয়াতে ইসলামের সাথে আপনার সঙ্গ দিয়ে এই নেকির দাওয়াতের দায়িত্ব আপনার হাতে নিন। ইনশাআল্লাহ নেকির দাওয়াতের কাজ যখন আমরা করব, এই দিনই কাজ আমরা যখন করব, ইনশাআল্লাহ অলসতা, অবহেলা আমাদের থেকে দূরে সরে যাবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া সুন্দর হবে, আমাদের আখিরাত সুন্দর হবে। দর্শক, আমাদের টাইম শেষ, বিদায় নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনলাম আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক, সঙ্গে থাকুন, মাদানী চ্যানেলকে মহব্বত করতে থাকুন, মাদানী চ্যানেলকে সহযোগিতা করতে থাকুন, মাদানী চ্যানেল সর্বদা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।